তো বেদের রচনা কাল, কখন বেদের রচনা হয়েছে, এটা নিয়ে যা সিলেবাসের মধ্যে এই 6টা মত যা আছে দিয়েছে। কিন্তু এর ছাড়া যা আছে অনেকটা কোশ্চেন আমি দেখেছি, যেখানে এই যারা ম্যাক্স মুলার, বেবর, জ্যাকবি, এদের ছাড়াও কিছু কিছু কোশ্চেন এসেছে। তো সেই জন্য আমি ওই কোশ্চেন অনুযায়ী যা আছে কিছু আর আলোচনা যা মানে আর পয়েন্টস গুলো কালেক্ট করেছি, তো সবার উপরে আলোচনা করব। এখন দেখো, এই যে প্রথম যা আছে প্রমুখ পাশ্চাত্য বৈদিক বিদ্বান, ওদের যা এখানে বেদের উপরে রিসার্চ, পড়াশোনা অথবা ইন্টারেস্ট যা হয়েছে ওটা 18th সেঞ্চুরিতে, 8ম শতাব্দীতে হয়েছে। তখন প্রথমে যা আছে স্যার উইলিয়াম জোন্স, যা এখানে প্রায় ম্যাক্সিমাম সব জার্মান বিদ্বান ছিলেন। তো উইলিয়াম জোন্স ইনি কলকাতাতে পার্ক স্ট্রিটে আজকেও ফাংশন আছে, এই দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি পার্ক স্ট্রিটে আছে, ওর স্থাপনা করেছিলেন কলকাতাতে। তো এই সংস্থার মেন কাজ কি ছিল, কি বেদের যা আছে এখানকার যারা বিদ্বান পণ্ডিত লোক ওদের সঙ্গে মিলিয়ে আর বেদের অর্থটা বোঝানোর চেষ্টা করতেন, আর ওই ট্রান্সলেশন তো আর বিভিন্ন যা ভাষ্য আছে বেদের ওর উপরে আলোচনা করতেন, শুরু হয়েছিল তখন। তারপরে একজন আর হেনরি থমাস কোল ব্রুক, বিদ্বান ছিলেন। উনি কি করলেন কি এখানে রয়্যাল এশিয়াটিক সোসাইটিতেই সমস্ত যা বেদের একটা কপি করলেন, ম্যানুস্ক্রিপ্ট তৈরি করলেন, আর ওটাকে লন্ডন যা আছে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। তখন ওখানে যখন পৌঁছেছে ম্যানুস্ক্রিপ্ট সব, তখন ওখানে শুরু হলো এটা কি আছে, আর ওদের ইন্টারেস্ট একটা শুরু হলো জানার জন্য বেদের। তো তারপরে কিন্তু এটা ছিল দেবনাগরীতে, মানে এখানকার যা স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টে ছিল। তো ওখানকার যা বিদ্বান আবার এখানে আসলেন কলকাতাতে, ইন্ডিয়াতে, আবার এখানে অধ্যয়ন করে আর ওর ট্রান্সলেশন তখন শুরু হলো। তো প্রথম যা আছে ট্রান্সলেশন যিনি শুরু করলেন ফ্রিডরিক রোজেনে যা আছে প্রথম ঋগ্বেদের অনুবাদ শুরু করলেন, ট্রান্সলেশন। কিন্তু ওনার প্রথম অষ্টক পর্যন্তই করতে পারলেন। মানে ম্যাক্স মুলার যিনি ছিলেন, যা সিলেবাসে দেওয়া আছে নাম, ওনার আগে অনেকে চেষ্টা করেছিলেন, কিন্তু কমপ্লিট যা আছে বেদের অনুবাদ ট্রান্সলেশন কেউ করতে পারেনি। তো ইনি ফ্রিডরিক রোজেনে প্রথমবার শুরু করেছিলেন ট্রান্সলেশন, কিন্তু প্রথম অষ্টক পর্যন্ত উনি করতে পারলেন। 8টা অষ্টক আছে টোটাল, ওখানে প্রথম অষ্টকেরই উনি করলেন, প্রকাশিত হলো 1838-তে। হ্যাঁ, ওর নাম ছিল ঋগ্বেদ সংহিতা প্রাইমস সংস্কৃতে এট ল্যাটিন ভাষায় ছিল, ল্যাটিন তখন চলতো ওখানে। তো ল্যাটিন ভাষায় এই নামের প্রকাশিত হলো প্রথম অষ্টক ঋগ্বেদের। তারপরে অনেকে আসলেন, ওদের আমি একটা বই আছে ওটা দেখিয়ে দিচ্ছি আমি, সংস্কৃত বাংমায়ের বৃহৎ ইতিহাস করে, ওখানে বিস্তৃত দেওয়া আছে। ওটা আমি পাঠিয়ে দেবো কপিটা, ওখানেও তোমরা দেখে নেবে। এই ডিসপ্লে করেছি এখানে পাশ্চাত্য বেদ ভাষ্যকারের পরম্পরা আছে, এখান থেকেই আমি কিছু কিছু কালেক্ট করেছি, বিস্তৃত এখানে লেখা আছে। তো এটা পড়লে ভালোই হবে। দেখো এখানে সব লেখা আছে, কোল ব্রুকস যা আছে এই ওনার টাইমটা লেখা আছে, এই যে এশিয়াটিক রিসার্চে শুরু করলেন শোধ পত্রিকা, তারপরে এটা সব শুরু হলো। আর মেন যা এই ফ্রিডরিক রোজেনে যে যা এখন বলছি, উনি এই প্রথম অনুবাদ করলেন। এখানে বিস্তৃত আছে, সব অনেক জিনিস পেয়ে যাবে, কিন্তু এখান থেকেই যা ইম্পর্টেন্ট আমি
নিয়েছি। দেখো এখানে লেখা হয়েছে প্রথম অষ্টক के प्रकाशित होने से पूर्व ही ওনার মৃত্যু হয়ে গেল, তো আগে করতে পারলেন না। ঠিক, তো এই নামটা আছে যা বলে ঋগ্বেদ সংহিতা প্রিমস সংস্কৃতে এক লাতিনে, মানে ল্যাটিন ভাষায় আছে। তো তারপরে যা আছে টি স্টিভেন্স, উনিও কিছু কাজ করলেন, মানে প্রথম অষ্টকের অষ্টক থেকে তৃতীয় অধ্যায় তৃতীয় সূক্ত পর্যন্ত ইংলিশ ট্রান্সলেশন করলেন। আর যা এইখানে এশিয়াটিক সোসাইটিতে 1850-তে ওটা পাবলিশ হলো। তারপরে স্টুয়ার্ট রয়ের, ইনিও প্রথম অষ্টকের দুটো অধ্যায় যা আছে, মানে 32 সূক্ত পর্যন্ত ইংলিশ ভাষায় অনুবাদ, মানে কমপ্লিট কেউ করেনি, একটু একটু কাজ করলো। তখন তো ভালো করে বুঝতেও পারতেন না, আর ম্যাটার বেশি ছিল না, খুব কঠিন ছিল তখন এটা কাজ করা। তো লোইস, তিনিও ফ্রান্সিসি বিদ্বান ছিলেন। তিনিও প্রায় ঋগ্বেদের 4 ভাগের ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করলেন, আর এটা প্যারিস থেকে প্রকাশিত হয়েছিল। ঠিক, এবার মেন যা শুরু হলো, মানে এই 19th সেঞ্চুরিতে প্রথম দশকে বর্নুফ একজন ছিলেন। বর্নুফ যা আছেন ওনার, বর্নুফ দেখো এখানে লিখেছি আমি, বর্নুফের দুটো শিষ্য ছিলেন, রাথ আর ম্যাক্স মুলার। এই ম্যাক্স মুলার তো আছেন, ওনার উপরে আলোচনা হবে। এই দুজন যা আছেন, তো বর্নুফ বেশি নিজে কাজ করলেন না, মানে কোনো ওনার আর্টিকেল গুলো আছে কিন্তু ট্রান্সলেশন উপরে কাজ করলেন না, কিন্তু রথ আর ম্যাক্স মুলার এই দুজনকে ট্রেন্ড করলেন, আর এমন রুচি উৎপন্ন করলেন কি ওরা অনেকে মানে দুজন মিলিয়ে কাজ করলেন। এখানে রথ আর ম্যাক্স মুলারের দুটো ধারা আছে কাজ করার, এটাও বলে দিচ্ছি এখানে কারণ ক্লিয়ার হয়ে যাবে ম্যাটারটা। ম্যাক্স মুলার যিনি আছেন ওনার বেদের উপরে একটু শ্রদ্ধা ছিল। শ্রদ্ধা বলতে বেদের যা ভাষ্যগুলো আছে, মেনলি ওই সায়ন ভাষ্যে, বেদের যা সায়ন ভাষ্যে আছে, সায়ন ভাষ্যকে ধরে উনি ব্যাখ্যা করলেন, ট্রান্সলেশন করলেন। বেশ যা আছে ওই সায়ন ভাষ্যে ছিল, আর ভাষ্যকে উনি মানতেন। কিন্তু রথ যিনি ছিলেন উনি বেদের যা সায়ন ভাষ্যে ওর মানে ওটাকে উনি রিজেক্ট করে দিলেন, বললেন কি এটা ঠিক করেনি। সায়ন ভাষাকে না মেনে উনি একটা তুলনাত্মক ভাষা বিজ্ঞান, এটা দুটো মার্গ আছে, একটা বেদের ভাষাকে নিয়ে ট্রান্সলেশন অথবা কিছু বেদের উপরে কাজ যা পাশ্চাত্য বৈদিক বিদ্বান করেছেন, আর একটা আছে যা যা তুলনাত্মক ভাষা বিজ্ঞান। তুলনাত্মক ভাষা বিজ্ঞান মানে যা বৈদিক ভাষা আছে, বৈদিক শব্দগুলো আছে, ওর ল্যাটিন সঙ্গে তুলনা করে আর অর্থ বের করার, এটা উপরে অনেক লোক কাজ করেছে। এটাই ধরে দুটো ধারা চলেছে। তো রথ যিনি আছেন ওনার যা পরম্পরা, ওটা তুলনাত্মক ভাষা বিজ্ঞান ধরে উনি ব্যাখ্যা করলেন বেদের। আর ম্যাক্স মুলার যিনি আছেন উনি ওই সায়ন ভাষাকে বেসড করে ব্যাখ্যা করলেন। তো এবার একজন আর খুব নাম করা আছেন এইচ বিলসন, ওনারও কয়েকটা কোশ্চেন এসেছে সেই জন্য এখানে আমি করে দিয়েছি। তো বিলসন যা আছে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সংস্কৃতের প্রফেসর ছিলেন, মানে অক্সফোর্ড হো অথবা জার্মানিতে যত ইউনিভার্সিটি ওখানে তখন যা আছে 18th সেঞ্চুরি থেকেই প্রফেসর, সংস্কৃত প্রফেসরের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। তখন সংস্কৃত প্রফেসর ইন্ডোলজিতে ওখানে নিযুক্ত প্রফেসর পর্যন্ত যেতেন না, কাজ করতেন। তো অনেক আগে থেকে এটা শুরু হয়ে গিয়েছিল। তো সংস্কৃত প্রফেসর রূপে 1833-তে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ছিলেন। উনি ঋগ্বেদের ইংরেজি অনুবাদ কাজ করলেন, আর প্রায় কমপ্লিটই করলেন, একটা লাস্টে কিছু বাকি ছিল, তখন উনি মারা গেলেন, মৃত্যু হয়ে গেল। তো তারপরে ওনার কাজটা বাকি ওনার শিষ্য আর ওনার যা অ্যাসিস্ট্যান্ট লোক উনি কমপ্লিট করলেন। তো বিলসন যা আছে উনিও ইংরেজিতে অনুবাদ করলেন, আর উনি ল্যাটিনতে ল্যাটিন ভাষায়ও নিজের মানে ব্যাখ্যা একটা করলেন, বেদের প্রত্যেক মন্ত্রের ব্যাখ্যা।
এটাও উনি করেছিলেন। তো ইংরেজিতেও করেছেন আর ল্যাটিনতেও ব্যাখ্যা করেছেন, কিন্তু ইংরেজির যা পার্ট আছে ওটা বেশি ইম্পর্টেন্ট আছে, কারণ ল্যাটিনতে যা করেছেন এটা উইলসন যা আছে উপরে যা বলেছি রথ আর ম্যাক্স মুলারের যা দুটো ধারা আছে, অর্থাৎ ভাষা তুলনাত্মক ভাষা যা ধারা বিজ্ঞান নিয়ে যা একটা ব্যাখ্যা আর একটা সায়েন্স ভাষ থেকে নিয়ে যা ব্যাখ্যা, ওর মাঝখানে উনি চলেছেন উইলসন। উনি যা ল্যাটিনতে করেছেন ওটা তুলনাত্মক ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করেছেন, আর যা ইংরেজি যা ট্রান্সলেশন করলেন ওটা সায়েন্স ভাষা থেকে নিয়ে করেছেন। তো এটা মধ্যম মার্গ নিয়ে উনি কাজ করেছিলেন। এই যে বই আছে এখানেও উইলসনের উপরে অনেকটা এখানে দেওয়া আছে। এখন তো এই বিস্তৃত সব এখানে আছে কোথায় কি কাজ করেছেন। এই গোল্ডেন প্রফেসর অফ সংস্কৃত পদে নিযুক্ত হয়েছিলেন। আর উনি এই ম্যাক্স মুলারের যা সায়েন্স ভাষ্য আছে, এই সায়েন্স ভাষ্য কে নিয়ে উনি ইংরেজি ঋগ সংহিতার ইংরেজি অনুবাদ শুরু করলেন। আর সন 1860-তে ওনার উইলসন মারা গিয়েছেন, মৃত্যু হলো। তারপরে চতুর্থ ভাগ বাকি ছিল, মানে শুধু 144 পেজ পর্যন্ত ওর পাবলিশ হয়েছিল, কিন্তু বাকি ফোর্থ ভাগ যা আছে পুরো বাকি ছিল। তো ডক্টর ভ্যালেন্টাইন ইনি যা আছে ওই লাইব্রেরিতে ইস্ট ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে উত্তরাধিকারী মানে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি ওটা শুরু করলেন। তারপরে ভ্যালেন্টাইনও মারা গেলেন 64, 4 বছর মধ্যে। প্রফেসর গোল্ড স্টুকার উনি এটা কাজ করলেন। আর লাস্ট যা আছে ই.বি. কাওয়েল উনি এটা লাস্ট পর্যন্ত করলেন, আর তারপরে এটা পাবলিশ কমপ্লিট হলো, পাবলিকেশন পুরো ঋগ্বেদের ইংরেজি ভাষী। এবার তারপরে একজন আর বিদ্বান আছে ম্যাকডোনাল। ম্যাকডোনাল যা আছেন অর্থাৎ অ্যান্থনি ম্যাকডোনাল, উনি 3টে বই লিখেছেন। উনিও অনেকটা বৈদিক গ্রামারের উপরে কাজ করেছেন, ডিকশনারি করেছেন, মাইথোলজির উপরে কাজ করেছেন। তো এটা একটা কোশ্চেন এসেছিল, সেই জন্য এখানে আমি ওনার বইগুলো দিয়ে দিয়েছি। তো মেন একটা কোশ্চেন এসেছিল কি উইলসন এই ম্যাকডোনাল যা আছে বৈদিক গ্রামার, এটা যে কোশ্চেন ছিল বৈদিক গ্রামার কার লেখা, কে করেছে, ওই ম্যাকডোনাল করেছেন, সেই জন্য এখানে দিয়ে দিয়েছি। এবার মেন যা আছে সিলেবাস আমরা শুরু করছি ম্যাক্স মুলার মতকে নিয়ে। তো ম্যাক্স মুলার যা যিনি ছিলেন উনি এক একটা পয়েন্ট ধরেই চলছি। ম্যাক্স মুলারের পুরো নামটা ফ্রেডরিক ম্যাক্স মুলার। ফ্রেডরিক ম্যাক্স মুলার ছিল, ওনার সময় যা আছে 6 ডিসেম্বর 1823 থেকে 28 অক্টোবর 90 পর্যন্ত ছিল, মানে অক্টোবর 90 সেঞ্চুরিতে মানে 19th ইসুইতে ওনার মৃত্যু হলো, এই টাইম লিমিট আছে। আর ওনার জন্ম জার্মানিতে হয়েছিল। আর ঋগ্বেদের উনি ইংরেজি ট্রান্সলেশন করলেন, শুধু ইংরেজি ট্রান্সলেশন না অনেকটা আর কাজ করেছেন। বাকি যা এখানে সম্প্রদায় ছিল, বুদ্ধিজম ছিল, জৈনিজম, আর বাকি স্তোত্রগুলো ছিল, আর কাব্য অনেকটা উনি কালেকশন করেছেন, ইংরেজি ট্রান্সলেশন করেছেন। মেন যা আছে একটা যা কোশ্চেন একবার এসেছিল ঋগ্বেদ সায়ন ভাষ্য পদ পাঠ সহিত দেবনাগরীতে উনি প্রকাশিত পাবলিকেশন ওনার আছে 5 ভাগে প্রকাশিত করেছিলেন। তো ঋগ্বেদ সায়ন ভাষ্য সহিত প্রথম দেবনাগরীতে উনি পাবলিশ করেছিলেন, টোটাল 5 ভলিউমে আছে। এর ছাড়া একটা খুব ইম্পর্টেন্ট ওনার কাজ আছে, যা বলছিলাম কি সব সম্প্রদায় ভারতীয় যা দর্শন আছে ওটা যত বইগুলো আছে ওর একটা ট্রান্সলেশন ওনার আছে, দ্য সেক্রেড বুকস অফ ইস্ট। ওটা 50 ভলিউম আছে পুরো ইংলিশ ট্রান্সলেশন। উনি 1879 থেকে 1910 পর্যন্ত, মানে উনি তো 1900-তে মারা গিয়েছেন, তারপরে 10 বছর পর কিছু লাস্ট যা একটা ভাগ পাবলিশ হয়নি ওটা পাবলিশ হয়েছে, সেই জন্য এই বইয়ের টাইম লিমিট আছে 1879 থেকে 1910 পর্যন্ত এটা কাজ চলেছে।
কিন্তু 1900 ইসি পর্যন্ত উনি প্রায় 40 পর্যন্ত উনি পাবলিশ করে দিয়েছেন। লাস্টের কিছু ভলিউম ওনার বাকি সিসি গুলো পাবলিশ করেছেন, মানে কাজটা পাবলিকেশনের কমপ্লিট হয়েছে। তো এখানে মোটামুটি ঋগ্বেদের ইংরেজি অনুবাদ করেছেন, ঋগ্বেদ সায়ন ভাষ্য পদ পাঠ সহিত প্রকাশিত করেছেন, আর দ্য সিক্রেট বুকস অফ ইস্ট 50 ভলিউমে উনি প্রকাশিত করেছিলেন। তারপরে মেন যা এখানে বেদের কাল, তো বেদের কাল যা আছে ম্যাক্স মুলার যিনি ছিলেন উনি একটা 1200 বিক্রম পূর্ব, এটা বিক্রম শতাব্দী আছে, একটা তো ইসুই সন হয় যা চলছে যেভাবে 2022 চলছে, তো 2022 যা আছে ঈশা মানে খ্রিস্টাব্দ বলা যায়। আর এটা যা এখানে দেখবে গাইড বইতে অথবা যা টাইম লিমিট দেওয়া আছে এটা বিক্রম সম্বত নিয়ে। তো ওর ডিফারেন্স কি আছে, তো আমাদের যা এখন চলছে 2022 যা আছে তার থেকে বিক্রম সম্বতের 57 মানে 57 বছর ডিফারেন্স আছে। তো 1200-তে তুমি 50 জানার জন্য কি ইস্যু কি ছিল, তো 1200 থেকে তুমি 57 যা আছে মাইনাস করে দিলেই ইস্যু সম এসে যাবে। তো এটা কোনো বেশি ডিফারেন্স নেই, তো তুমি বিক্রম সম্বত বলো অথবা ঈশা ইস্যু বলো, কোনো প্রবলেম নেই। 1200 মোটামুটি উনি বলেছেন কি বেদের মন্ত্র কাল যে আছে রচনা শুরু হয়েছে, চার্টে উনি ভাগ করেছেন। ওনার মেন এই যে টাইম লিমিট করার ছিল বৌদ্ধ দর্শন, বুদ্ধিজমের যা বৌদ্ধ দর্শনের যা উদ্ভব কাল, অর্থাৎ বিসি যা আছে 400 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট যা আছে 400 বিসি তে বৌদ্ধ দর্শন শুরু হয়েছিল। কিন্তু বৌদ্ধ 400 না 500 স্যার? হ্যাঁ স্যার 400 না 500 স্যার বৌদ্ধ ধর্মের শুরুটা হয়েছিল? ওই 400 থেকে 500 অনেকটা মত আছে, কেউ 300 বছর আগে, 300 বছর আগে বলে, কেউ 400, মোটামুটি একটা লিমিট মিডিয়াম বলেছে 400, 500 মানতে পারো, ঠিক। তো হ্যাঁ ওটা ওর আগে যা আছে তোমার বৌদ্ধ দর্শন যা বইগুলো আছে ওখানে বৈদিক যা মন্ত্রগুলো, বৈদিক যুগের ওখানে অনেকটা রেফারেন্স পাওয়া যায়। তো সেই জন্য উনি ওটাই বেস্ট করে মানে চার্টে ভাগ করলেন। তো প্রথম মন্ত্রকাল, এটা নেক্সট স্লাইডে আছে দেখিয়ে দিচ্ছি, দেখো এই ছন্দকাল, প্রথম যা আছে ছন্দকাল একটা, তারপরে মন্ত্রকাল, ব্রাহ্মণ কাল আর সূত্রকাল। তো এখানে যা বেদ আছে বেদের মানে প্রথম যা আছে ওই মন্ত্রকাল আর ছন্দকাল ইনি আলাদা আলাদা করেছেন, মোটামুটি একই থাকে। মন্ত্র যা সংহিতা কাল আছে মন্ত্রের যখন রচনা হয়েছে, তো ওনার প্রায় ওই 1200 বিক্রম পূর্ব, বিক্রম সম্বত পূর্ব উনি মেনেছেন কি ছন্দকাল ছিল, ওই শুরু হলো। তারপরে মন্ত্র যা আছে ওই 800 থেকে 1000 বিক্রম পূর্ব হলো, মানে ওনার মান্যতা আছে। হ্যাঁ কোশ্চেন আছে স্যার, বলছি যে এটা 1200 থেকে 1000 হবে না, কিংবা 1000 থেকে 800 কি কমতে কমতে যায় না? এটা কমতে মানে পিছনে যাবে না, তো আমরা আমার দিক থেকে দেখব তো কম থেকে বেশি বাড়বে, মানে এটা 1000 থেকে 1200, এটা 1200 তো আর পিছনে চলে যাবে না, তো আগে আমরা যখন পিছনে যাব তো আগে 1000 পড়বে তারপরে 1200 পড়বে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। একটা মানে 5 বছর আগে, একটা 7 বছর আগে। এখানে কি আছে কি যখন বিসি শুরু হয় তো বিসি বিফোর ক্রাইস্ট ওখানে আবার 1 থেকে শুরু হয়ে যাবে, 0 থেকে। তো ওখানে 1000 যা আছে বিফোর ক্রাইস্ট 1000 ওটা আগে পড়বে, আর 1200 তারপরে পড়বে, সেই জন্য 1000-1200 আছে। তো এইভাবে 800, 1000 আছে, 600, 800 আছে। তো এখানে উনি 4 ভাগ করে মেন আছে, ওনার মান্যতা আছে কি ছন্দ হোক, মন্ত্র হোক, ব্রাহ্মণের গ্রন্থ অথবা সূত্র হোক, প্রায় 200 বছর 200 যা আছে ইয়ার পর্যাপ্ত আছে এটা মানে পুরো একটা বিকাশ জন্য
সূত্র রচনা কাল যা আছে 2000 বছর একটা মেনেছেন, সেই জন্য 200 বছর মেনেছেন। তো 200 বছর করে উনি ডিফারেন্স করেছেন, মানে ছন্দকাল প্রায় যদি 1000 থেকে 1200 বিক্রম পূর্ব হয়েছে, তার মানে মন্ত্র যা আছে 1000 থেকে 800 এসে যাবে। মানে মানে ছন্দকাল থেকে আবার আমাদের দিকে আসছি, তো উল্টো বলতে হবে 1000 থেকে 800, মানে 800 আর কমে গেছে, আমাদের দিকে চলে এসছে টাইমটা। তো মন্ত্রকাল 1000 থেকে 800 হলো, 200 বছর মধ্যে মন্ত্র পুরো কমপ্লিট হলো। তারপরে যা কর্মকাণ্ড বিনিয়োগ এইসব শুরু হলো, ব্রাহ্মণ কাল, ব্রাহ্মণ গ্রন্থ রচনা শুরু হলো। তো ওটা 800 থেকে 600 বিক্রম পূর্ব শুরু হলো, 200 বছর একটা লিমিট করলেন। তারপরে সূত্র শুরু হলো, এই ব্রহ্মসূত্র হোক, জেমিনি সূত্র হোক, এরা উনি 600 থেকে 400, মানে আমাদের দিকে 400 পর্যন্ত আসলো। তো 400 বিসি থেকে 1200 বিসি পর্যন্ত মোটামুটি ওই 57 ডিফারেন্স আছে। এখানে বিক্রম সম্বত আছে লিখেছি, কিন্তু দুটো একই 57 ডিফারেন্স আছে, তো বলতে পারো। তো মানে 400 বিসি থেকে তোমার 1200 বিসি পর্যন্ত এটা পুরো বৈদিক কাল কমপ্লিট হয়েছে। তো উল্টো যদি আমরা যাব, তো 400 বিসি থেকে সূত্র শুরু হলো, মানে শুরু কি সূত্র কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে 600 থেকে 800 এটা ব্রাহ্মণ কাল ছিল। 800 থেকে 1000 যা আছে মন্ত্রকাল ছিল, আর 1000 থেকে 1200 ছন্দকাল। তো এটা ম্যাক্স মুলারের মত আছে। তো এখানে কোশ্চেন কোনো একটা আসতে পারে, ব্রাহ্মণ কাল কি ছিল, সূত্রকাল ছিল কি। তো তোমার 400 একটা যদি মনে থাকবে, তো 400 থেকে 200 করে তুমি পিছনে 1200 পর্যন্ত যাবে, তো তোমার সূত্র, ব্রাহ্মণ, মন্ত্র আর ছন্দকাল কমপ্লিট হয়ে যাবে। ঠিক, তো এটা উনি মানে মন্ত্র রচনা অথবা সংহিতা বলা যায়, ছন্দ ওখানে আলাদা আলাদা আছে সেই জন্য, কিন্তু ছন্দ যা আছে এটা কখন হয়েছে। তো কোশ্চেন যখন আসবে কি ম্যাক্স মুলার মতে বেদের রচনা কখন, তো এটা 1200 বিক্রম পূর্ব, ওখানে আসবে অপশন 1200 বলতে হবে। আর আলাদা আলাদা যদি জিজ্ঞাসা করবে কি ব্রাহ্মণ কাল কি ছিল, সূত্রকাল, তাহলে এটা যা আছে বলতে হবে। ঠিক, তো উনি ওনার বই ছিল হিস্ট্রি অফ এনসিয়েন্ট সংস্কৃত লিটারেচার, এটা মনে রাখবে, টাইমটা মনে রাখতে হবে, আর এই বইয়ের নাম মনে রাখতে হবে। এটা বইয়ের যা টাইম আছে ওটা নাও মনে রাখলে হবে, কিন্তু এখানে দিয়ে দিয়েছি 1859 তে এই বই প্রকাশিত হয়েছিল। ওই বইতে উনি এটা বেদের একটা রচনা কাল কল্পনা করেছিলেন। ঠিক, তারপরে 1200 তো খুব কম আছে, আমরা তো আর বেশি মানি, আমাদের যা মত আছে ওটা লাস্টে আলোচনা হবে। তারপরে উনি ভাবলেন কি এটা ঠিক নেই, তো তারপরে একটা বই আর ফিজিক্যাল রিলিজন যা আছে 1890-তে 1990-তে উনি লিখেছেন। ওখানে লিখলেন যে এই ইংরেজি কোডও দিয়ে দিয়েছি এখানে। উনি লিখলেন যে এই যে ভূতলে এমন কোনো শক্তি নেই যে বেদের মন্ত্র রচনার কাল যা আছে নির্ধারিত করতে পারে। উনি মেনে নিলেন লাস্টে অনেক রিসার্চ করার পর, কিনা এটা আমরা কখন এই বেদের রচনা হয়েছে এটা আমরা কোনোভাবে নিশ্চয় করতে পারবো না। তো এটাই এখানে we could hope to be able to lay down at terminus a clue whether the Vedic hymn were composed in 100 or 1500, 2000, 3000 year BC. No power on earth could ever fix. তো কোনো এমন পাওয়ার নেই যা ফিক্স করতে পারে, লাস্টে উনি মেনে নিলেন। কিন্তু তবু একটা এই যে মান্যতা যা আছে 1200 বিক্রম, এটা উনি যেহেতু করে দিয়েছেন অনেক রিসার্চ করে, তো এটা ওনার মত অনুযায়ী চলছে। কিন্তু লাস্টে এটাও লিখে দিয়েছিলেন কি এটা করার উচিত নেই, কেউ করতেই পারবে না। তারপরে দেখো বেবর একজন বিদ্বান ছিলেন, জার্মানিতে উনি ছিলেন, জন্ম ওনার জার্মানিতে হয়েছিল।
এই বেবরের পুরো নাম ফ্রেডরিক অলব্রেক্ট বেবর। তো ফ্রেডরিক অলব্রেক্ট বেবর নাম আছে, ওনার টাইমটা এটা দিয়ে দিয়েছি। ওনার জন্ম যা আছে 17 ফেব্রুয়ারি 1825 হয়েছিল, 30 নভেম্বর 1901 পর্যন্ত ছিলেন, মানে ম্যাক্স মুলারের 1 বছর পর ওনার মৃত্যু হলো। জন্ম জার্মানিতে হয়েছে, জার্মান ইন্ডোলজিস্ট আর হিস্টোরিয়ান ছিলেন, ইতিহাসকার ছিলেন। ওনার মেন যা আছে কাজ দুটো আছে, একটা তো আছে মাধ্যান্দিন শুক্ল যজুর্বেদের উনি ল্যাটিন ভাষাতে অনুবাদও করেছেন আর ব্যাখ্যাও করেছেন, ট্রান্সলেশন আর ব্যাখ্যা দুটোই করেছেন। ওনার বইয়ের নাম আছে বাজস্নেয়ী সংহিতা স্পেসমেন। হ্যাঁ, বাজস্নেয়ী সংহিতা স্পেসমেন এই নামের 1846-তে 1846-তে ওনার এটা প্রকাশিত হয়েছিল। মাধ্যান্দিন শুক্ল যজুর্বেদ সংহিতার 9ম অধ্যায় আর 10ম অধ্যায়ের ল্যাটিন ভাষাতে অনুবাদ করেছেন আর ব্যাখ্যাও করেছেন। তারপরে দ্বিতীয় অধ্যায় আর 16 দ্বিতীয় অধ্যায় আর 16 অধ্যায় এটা জার্মান অনুবাদ করেছেন, মানে দুটো কাজ করেছেন। 9ম 10ম ল্যাটিন ভাষাতে অনুবাদ ব্যাখ্যা, আর দ্বিতীয় আর 16 যা আছে অধ্যায় ওটা জার্মান ভাষাতে অনুবাদ করেছেন। আর একটা কাজ করেছেন অথর্ববেদের উপরে উনি কাজ করেছেন। অথর্ববেদের জার্মান ভাষাতে উনি ট্রান্সলেট করেছেন। ইন্দিসে স্তুদিয়ান নাম আছে, ইন্দিসে স্তুদিয়ান। এই বই উনি যখন জার্মান ভাষাতে ট্রান্সলেশন করলেন তো এই নামে উনি প্রকাশিত করেছিলেন 1850-তে। অনেক ভাগ আছে, ভলিউম আছে, ইন্দিসে স্তুদিয়ান। ঠিক, তো দুটো মনে রাখতে হবে। বাজস্নেয়ী সংহিতা স্পেসিমেন মানে বাজস্নেয়ী সংহিতার উপরে বেবর কাজ করেছেন। এটা মনে হচ্ছে আসবে নাকি কোন অধ্যায় করেছেন, কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। তো বাজস্নেয়ী সংহিতা স্পেসিমেন আর ইন্দিসে স্তুদিয়ান এই দুটো করেছেন। বাজস্নেয়ী যেহেতু নামই আছে, তো শুক্ল যজুর্বেদ আছে আর একটা অথর্ববেদ আছে। ইন্দিসে স্তুদিয়ান অথর্ববেদের জার্মান ভাষাতে অনুবাদ করেছেন আর প্রথমে ল্যাটিন ভাষাতে। এটা হলো এ বেবর। ওনার মত কি আছে? তো বেদের রচনা কাল এ বেবর মত আছে 1500 উনি মেনেছেন। 1500 এখানে দেখো ইসুই আছে, মানে বিসি 1500 বিসি যা আছে উনি মেনেছেন বেদের রচনা কাল আছে। আর এই বই আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। এই বইতে উনি এই বেদের রচনা কাল নির্ধারিত করেছেন 1852 মানে 1852 ইসুতে এটা পাবলিশ হয়েছিল, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। এবার জ্যাকোবি মানে এ বেবর বেশি নেই, এই দুটো বই আর 1500 ওনার মত আছে আর এই বইয়ের নাম, চারটে জিনিস মনে রাখতে হবে। তো এ বেবর যা আছে হয়ে গেছে। তারপরে জ্যাকোবি, জ্যাকোবি যিনি ছিলেন ওনার হারমান জার জ্যাকোবি নাম আছে, হারমান জার জ্যাকোবি। ওনার টাইম আছে 11 ফেব্রুয়ারি 1850 থেকে 19 অক্টোবর 1937 পর্যন্ত ওনার টাইম আছে। অর্থাৎ জন্ম যা আছে 11 ফেব্রুয়ারি 1850 তে, মৃত্যু যা আছে ওনার 19 অক্টোবর 1937 তে হয়েছিল। তিনিও জার্মান বিদ্বান ছিলেন, ইন্ডোলজিস্ট ছিলেন। আর গণিত যা আছে ওনার মেন সাবজেক্ট প্রথমে ছিল গণিত নিয়েই, ওখানে ম্যাথ নিয়েই পড়াশোনা করেছিলেন। আর উনি যা বেবর আছেন এর আগে যা বেবর ওনার কন্ট্যাক্টে এসে ওনারকে দেখে উনি সংস্কৃত অধ্যয়ন শুরু করলেন, বেবরের প্রভাবিত হয়ে সংস্কৃত অধ্যয়ন শুরু করলেন। আর উনি সংস্কৃত মানে জার্মানিতে ইউনিভার্সিটি অফ বোন আছে ওখানে সংস্কৃত প্রফেসর রূপে 1875-তে 1875-তে উনি সংস্কৃত প্রফেসর রূপে কাজ করেছে। তো মেন ওনার সাবজেক্ট যা কাজের এরিয়া ছিল ওটা দর্শন ছিল, মেনলি উনি জৈন দর্শন নিয়ে কাজ করেছেন আর জ্যোতিষ নিয়ে। আর ওনার একটা জ্যোতিষের উপরে মানে হোরা উপরে উনি পিএইচডিও করেছিলেন। এখানে আমি লিখিনি কিন্তু বলে দিচ্ছি, হোরা এই টপিক নিয়ে উনি পিএইচডিও করেছেন জ্যোতিষকে নিয়ে।
তো এটা জ্যোতিষ ইম্পর্টেন্ট আছে, কারণ ওনার যা কাল নির্ধারিত করেছিলেন তো ওটা জ্যোতিষকে বেস করেই হয়েছে, ওটা আমি নেক্সট স্লাইডে বলবো। তো বৈদিক জ্যোতিষের উপরে উনি অনেক কাজ করেছেন। আর উনি অনেকটা ম্যানুস্ক্রিপ্ট উপরে কাজ করেছেন। আর মেন যে ম্যাক্স মুলারের সেক্রেট বুকস অফ দ্য ইস্ট ওর ইংরেজি অনুবাদ উনি করেছিলেন, জার্মান আর ইংরেজি দুটোই অনুবাদ করেছিলেন। তো ঠিক, তো মেন জ্যাকবি যিনি আছেন ওনার বৈদিক জ্যোতিষের উপরে কাজ করেছেন, জৈন দর্শনের উপরে কাজ করেছেন, আর সেক্রেট বুকস অফ ইস্ট যা ম্যাক্স মুলারের বুক ওর জার্মান আর ইংরেজি অনুবাদ করেছেন। ঠিক, এবার জ্যাকবির মতে বেদের রচনা কাল কি আছে, তো 4500 ईस्वी पूर्व बीसी 4500 बीसी উনি ওনার টাইম আছে। তো উনি দুটো করেছেন, বেদের আর ব্রাহ্মণ গ্রন্থের রচনাকাল দুটো ভাগ করলেন। ব্রাহ্মণ গ্রন্থের রচনাকাল কখন হয়েছে, ওই 2500 বিসি 2500 বিসি উনি ব্রাহ্মণ রচনাকাল বলেছেন। আর বেদের রচনাকাল মন্ত্র রচনাকাল 4500 বিসি। বই কি আছে ওনার, কোন বইতে এটা সব আলোচনা করেছেন, বেদের রচনাকাল নির্ধারিত করেছেন, তো দ্য অরিজিন অফ বৈদিক কালচার, যা 1908 তে পাবলিশ হয়েছিল, দ্য অরিজিন অফ বৈদিক কালচার এই বইয়ের নাম আছে। আর এই দুটো উনি মত ওনার আছে, টাইম দিয়েছেন বেদের রচনাকাল 4500 ईस्वी पूर्व আর 2500 ईस्वी पूर्व ব্রাহ্মণ গ্রন্থের। তো এখানে একটু বুঝতে হবে ওই জ্যোতিষ ক্যালকুলেশন নিয়ে উনি এই মতটা একটা দিয়েছেন। তো কি জ্যোতিষ ক্যালকুলেশন আছে ওটা এখানে আমি কিছু করেছি, আমি বুঝিয়ে দেবো, বেশি কিছু এখানে নেই। মেন ওনার যা কনসেপ্ট আছে ওটাই বলে দিচ্ছি। কি এখানে এটা বড় করে আমি দেখাচ্ছি, এই যে মেন এটাই আছে। দেখো এখানে উপরের যা এই ছবি দেখছো, উপরে যা আছে নক্ষত্র আছে, জ্যোতিষের মধ্যে নক্ষত্র থাকে, তারপরে মাস থাকে আর ঋতু থাকে, তিনটে জিনিস আছে, নক্ষত্রগুলো আর মাস আর ঋতু। তো এটা সব এখানে দিয়ে দিয়েছি। উপরের যা আছে এখানে এই পার্টটা যা আছে এটা নক্ষত্র আছে সব থেকে উপরে বাহিরে। তারপরে এই যে মাঝখানে আছে এটা আছে মাস, 12 মাস হয়। আর এই যে 6টা কি আছে ঋতু। তো 27 নক্ষত্র আছে, দেখো 1 থেকে শুরু আছে আর এই 27 অশ্বিনী পর্যন্ত এখানে শেষ হয়েছে। 12টা মাস আছে, তো জানুয়ারি ফেব্রুয়ারি যেভাবে আমরা বলি ওইভাবে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এটা তো সবাই জানে, এখন সব ভুলে গেছে, কিন্তু তবু সব আমাদের যা त्योहार हो যত ফাংশন সব এটাই নিয়ে হয়। তো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্রপদ আশ্বিন কার্তিক মার্গশীর্ষ পৌষ মাঘ ফাল্গুন পর্যন্ত 12টা আছে। তারপরে 6টা বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শিশির, এই 6টা ঋতু আছে। এবার দেখো জ্যাকবি কি এটা বলছেন, তো এই যে তিনটে আছে তিনটের মধ্যে একটা রিলেশন আছে, একটা ট্রানজিশন হয়। ট্রানজিশন মানে সংক্রান্তি, যেভাবে আমরা মকর সংক্রান্তি বলি, মকর এই জানুয়ারি মাসে আসে, মকর সংক্রান্তি আসলে ওই তোমার শুরু হয় একটা কি উত্তরায়ণ হয়ে যায়, আর চান টান সব করে ওই त्योहार আছে 14-15 জানুয়ারিতে পড়ে। তো ওটা মকরতে সূর্য যা আছে মকর রাশিতে চলে যায়, তখন ওটা মকর সংক্রান্তি বলা যায়। এখানে আমরা বিচার করব নক্ষত্রের সংক্রান্তিতে। তো দেখো এখানে মত আছে যে নক্ষত্র যা আছে আকাশ মন্ডল যা আছে, আকাশ মন্ডলের নক্ষত্রগুলো ঘুরছে। এখানে যা আমাদের ঋতু আছে
মানে আমরা বিচার করছি নক্ষত্র আর ঋতুকে নিয়ে, ঠিক? তো নক্ষত্র যা আছে সব সময় চলছে, আর ঋতুও সঙ্গে সঙ্গে চলছে। তো এখানে জ্যাকবি বলছেন, জ্যাকবি কি এটা জ্যোতিষের মত আছে কি একটা ঋতু যা আছে, বসন্ত ঋতু যা আছে, ওটা থেকেই বর্ষরের প্রারম্ভ হয়। বসন্ত ঋতু যা আছে, বসন্ত ঋতু থেকে বর্ষের আরম্ভ হয়, নিউ ইয়ার। ওটা যা আছে এখন বর্তমান কালে বসন্ত সম্পাত যাকে বলা যায়, বসন্ত ঋতু কখন আসে? তো এই যে কোন নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটা দেখতে পাচ্ছ সবাই তো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে। আর একটু বড় করে দিচ্ছি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যা আছে যখন শুরু হয় বসন্ত, তখন শুরু হয়। তো বসন্ত সম্পাত মানে বসন্ত ঋতু অথবা ফাল্গুন যা আছে, এটা না ফাল্গুন না, চৈত্র, এখন চৈত্র মাস আছে, চৈত্র যখন পূর্ব ভাদ্রপদের আরম্ভ হয় তখন বসন্ত সম্পাত হয় এখন। কিন্তু একটা জ্যোতিষী গণনা আছে যে সব সময় এই নক্ষত্র যা আছে মানে বসন্ত ঋতুর যা আরম্ভ আছে ওটা সব সময় এক ফিক্সড নক্ষত্রে হয় না। এখন পূর্ব ভাদ্রপদে আছে, কিছুক্ষণ পর যা আছে উত্তর ভাদ্রপদে হবে, কিছু বছর পর, কিছু মানে ওর টাইম আছে, এখানে দেখো সাইডে আমি লিখেছি, এই যে টাইম আছে তোমার 972 972 বছর পর এটা চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে বসন্ত ঋতু আছে আজকে পূর্ব ভাদ্রপদে শুরু হয়, মানে যখনই বসন্ত ঋতু আসবে পূর্ব ভাদ্রপদ লেগে যাবে। প্রায় 1000 বছর পর, ওই 972 বছর পর কোনটা এসে যাবে, উত্তর ভাদ্রপদ। আবার 1000 বছর পর এই যে বসন্ত সম্পাত আছে, বসন্ত ঋতু যখন কখন শুরু হবে, রেবতী নক্ষত্র দিয়ে শুরু হবে, ঠিক? এবার আবার অশ্বিনী, তারপরে ভরণী, তারপরে কৃত্তিকা, এইভাবে হাজার হাজার বছর আগে এটা সব আসবে। তো আজকে পূর্ব ভাদ্রপদে শুরু হচ্ছে বসন্ত সম্পাদ, মানে বসন্ত ঋতুর আরম্ভ পূর্ব ভাদ্রপদে শুরু হচ্ছে। কিন্তু জ্যাকবি যা আছে বেদের যখন উনি দেখছিলেন, সব রিসার্চ করছিলেন, তো উনি দেখলেন যে কৃতিকা মানে ঋগ্বেদে অনেক জায়গা এমন পাওয়া যাচ্ছে মন্ত্রে আলোচনা যা বসন্ত সম্পাত, বসন্ত ঋতুর আরম্ভ যা আছে কৃতিকা নক্ষত্রের ছিল, ঠিক? এই এখানে লিখেছে দেখো, বসন্ত সম্পাত মানে বসন্ত ঋতুর আরম্ভ কোন নক্ষত্রে ছিল, কৃতিকা নক্ষত্রে ছিল। এটা ঋগ্বেদিক কালে অনেক জায়গা লেখা ছিল, উনি দেখলেন। তো এই যে কৃতিকা নক্ষত্রে যেহেতু বসন্ত সম্পাত আছে, আর জ্যোতিষের গণনা যা আছে, জ্যোতিষের ক্যালকুলেশনও এটাই বলছে যে সব সময় বসন্ত ঋতুর মানে ঋতুর আরম্ভ যা আছে ওটা একটা ফিক্সড নক্ষত্রে হয় না, চেঞ্জ হতে থাকে। তো अब দেখো এটা পূর্ব ভাদ্রপদ থেকে আমরা যদি দেখবো তো প্রায় 4.5 মানে 4.5 যা আছে নক্ষত্র আগে কৃতিকা নক্ষত্র আসছে। মানে পূর্ব ভাদ্রপদ ছেড়ে যাও, এক উত্তর রেবতী অশ্বিনী অভরণী 4 হলো, আর কৃতিকার হাফ উনি পুরো ক্যালকুলেশন করেছেন। তো 4.5 নক্ষত্র আগে বসন্ত ঋতুর আরম্ভ হতো বৈদিক কালে। তো এটা বৈদিক মন্ত্রে লেখা আছে। এই ধরে উনি কি করলেন কি একটা নক্ষত্রের টাইম লিমিট যা আছে, একটা মানে একটা নক্ষত্র যা আছে, একটা ঋতুর যা আরম্ভ প্রায় 972 বছর করবে, তারপরে চেঞ্জ হয়ে যাবে। তো এই 972 আর 4.5 4.5 এটা নক্ষত্রের আছে। তো টোটাল প্রায় 4374 মানে 4374 বছর এই টাইম আসছে। তার মানে কি 4374 বছর আগে বসন্ত ঋতুর আরম্ভ কোন নক্ষত্রে ছিল, কৃতিকা নক্ষত্রের হতো। এটা ক্যালকুলেশন বলছে জ্যোতিষে, আর সেম যা আছে জিনিস বেদে লেখা আছে। ব্রাহ্মণ গ্রন্থে ওইভাবে তোমার এই যে ভরণী অথবা অশ্বিনী নক্ষত্র ছিল, এটা ক্যালকুলেশন করে উনি 2500 বছর
উনি ক্যালকুলেশন মানে দুটো নক্ষত্র পিছনে তো হলো, তো ব্রাহ্মণ গ্রন্থ তখন শুরু, মানে আগে মন্ত্র সংহিতা শুরু হলো, ঋগ্বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদের রচনা উনি মানছেন 4-5 হাজার বছর আগে, ওই 4,500 বছর আগে। তারপরে তার আগে যা আছে ব্রাহ্মণ গ্রন্থ, তারপরে ব্রাহ্মণ গ্রন্থ শুরু হলো, তো ওটা 2500। সেই জন্য এখানে দুটো ওনার মত আছে, 4,500 বছর আগে বেদের রচনাকাল, আর 2500 বছর পুরো ব্রাহ্মণ গ্রন্থের রচনাকাল হয়েছে। তো এটা উনি দ্য অরিজিন অফ ভেদিক কালচার এই বইতে এটা সব করেছেন। এটা মানে আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ঠিকঠাক বুঝতে পারছো তো? এই যে ক্যালকুলেশন বেশি কিছু নেই, শুধু বসন্ত ঋতু কোন নক্ষত্রে শুরু হয় এটাই দেখতে হবে। এখন পূর্ব ভাদ্রপদে শুরু হচ্ছে, 1000 বছর পূর্ব উত্তর ভাদ্রপদে ছিল, তার আগে রেবতী, অশ্বিনী, ভরণী, এইভাবে হাজার হাজার মাইনাস করে তো তোমার প্রায় 4,500 উনি ক্যালকুলেশন করে একটা টাইম ফিক্স করলেন। তো এটা আর একটা ধ্রুব দর্শন। তো ধ্রুব দর্শন, ধ্রুব তারা যা আছে আমাদের মানে যা বিয়ে সময় ধ্রুব তারা দর্শন করে, বিয়ের রাত্রি যা বিয়ে হয় তখন যে ব্রাহ্মণ আছে যারা করাচ্ছে, সেই ধ্রুব তারা দর্শন জন্য বলে। সব জায়গায় আলাদা আলাদা পরম্পরা আছে, কিন্তু বেদে এমন আছে। তো ধ্রুব যা আছে তারার দর্শন, ধ্রুব তারার একটা গতি যা আছে উনি ওটাও মেপেছেন। সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি কি বসন্ত সম্পাত মানে বসন্ত ঋতুর কোন নক্ষত্রে আরম্ভ হচ্ছে এই বেসিসে, আর ধ্রুব তারা দর্শন, হ্যাঁ, নর্থ পোল যা আছে ওখানে ধ্রুব তারা থাকে, ওটাকে নিয়ে উনি এই দুটো ক্যালকুলেশনে একই টাইম আসছে ওই 4,500 বছর আগে। তো এই দুটো করেছেন উনি। আর এখানে এই যে আছে বই সংস্কৃত বাংলার বৃহৎ ইতিহাস, এখানে বিস্তৃত লেখাও আছে। আর একটা আর বই আছে, ওটা আমি শেয়ার করে দেবো, ওখানেও ভালো ক্যালকুলেশন দেওয়া আছে। ঠিক, আজকে আমি ঠিক একবার বাল গঙ্গাধর তিলক যিনি আছেন ওনার মত যা আসছে, উনিও সেম যা আছে বাল গঙ্গাধর তিলক জ্যাকবির যা মত আছে সেটাই মত নিয়ে উনি এটা বলেছেন। তো বাল গঙ্গাধর তিলকের বিষয়ে সবই জানে। আর এখানে ওনার নাম যা আছে লোকমান্য তিলক অথবা কেশব গঙ্গাধর তিলক বলা যায়। টাইম লিমিট ওনার 23 জুলাই 1856-তে জন্ম, 1 আগস্ট 1920-তে ওনার মৃত্যু হলো। আর মহারাষ্ট্রের রত্নাগিরিতে জেলায় গ্রাম চিকলি ছিল, ওনার জন্ম এই গ্রামে হয়েছিল। প্রমুখ গ্রন্থ যা আছে দ্য ওরিয়ন, ওরিয়ন গ্রন্থ আছে, দ্য আর্কটিক হোম অফ দ্য বেদাস এই একটা গ্রন্থ লিখেছেন সেকেন্ড। আর বেদों का काल और वेदांग ज्योतिष মানে বেদের ক্রোনোলজি এন্ড বেদাঙ্গ জ্যোতিষ এই গ্রন্থটা উনি করেছেন তিনটে। এটা মনে রাখবে, মেন ইম্পর্টেন্ট দ্য ওরিয়ন আছে, কারণ ওরিয়ন গ্রন্থেই উনি এই বেদের কাল নির্ধারিত করেছেন। তো বাল গঙ্গাধর তিলক মতে উনি 4,500 তো মেনেছেন, তার আগেও বলছেন কিনা 6,000 বছর আগে মানে 6,000 বিসিতে বেদের রচনা হয়েছে। দ্য ওরিয়ন, ওরিয়ন যা আছে বইতে উনি 1893 মানে 1893 ইস্যুতে উনি এই বই করেছেন। আর বইতে এটা বলছেন কি 4,000 থেকে 6,000 মানে মেন যদি আসে বাল গঙ্গাধর তিলক তো 6,000 বিসি, এটাই 6,000 বিসি এটাই আনসার হবে। ওনার চারটে মত আছে। এই যে তোমার আগে এই ছবিটা দেখিয়েছিলাম সেম কনসেপ্ট ওনারও আছে। এখন বর্তমান কালে পূর্ব ভাদ্রপদে চলছে। এবার উনি বেদে মানে জ্যাকবি যা কিছু কিছু রেফারেন্স পেয়েছিল, ওই রেফারেন্স পেয়ে ওদের মানে জ্যাকবি বুঝলো যে কৃতিকা নক্ষত্রে বসন্ত শুরু হয়, কিন্তু তিলক যিনি আছেন বাল গঙ্গাধর তিলক উনি আর অধ্যয়ন করলেন, রিসার্চ করলেন, তো উনি দেখছেন কি না আর আগে যা আছে
মানে মৃগশিরা নক্ষত্রে বসন্ত সম্পাতের উনি কয়েকটা দেখলেন প্রমাণ। কিন্তু বসন্ত ঋতুর আরম্ভ আগে যা আছে বেদে অনেক জায়গা মৃগশিরা নক্ষত্রে হতো। তো আর 2000 বছর মানে কৃতিকা থেকে যদি দেখবে তো রোহিণী আর মৃগশিরা মানে এক নক্ষত্রে 1000 মানে ওই 972, আর মানে দুটো আর নক্ষত্র মানে 2000 আর বছর 2000 বছর আর বেড়ে গেল। তো ওনার মত আছে শুধু কি মৃগশিরা নক্ষত্রে বসন্ত আরম্ভ হতো, তার মানে আছে কি টোটাল যা আছে আজ থেকে যদি কাউন্ট আমরা করব তো 6000 বছর আগে বেদের মানে মন্ত্রে অস্তিত্ব ছিল, বেদের রচনা ছিল, কারণ তখন মৃগশিরা নক্ষত্রে বসন্তের আরম্ভ হতো। এটাই উনি ওনার মত আছে। তো এবার সেই জন্য উনি বললেন 6000 বছর পর। আর চার্টে উনিও ভাগ করলেন অদিতি কাল 4000 থেকে 6000 বিক্রমপুর, মানে আমাদের দিক থেকে দেখবো তো 4000 আগে পড়বে, তারপরে 6000 পড়বে। ঠিক, তো 4000 থেকে 6000 বিক্রমপুর। আর মৃগশিরা কাল, ওই মৃগশিরা ইম্পর্টেন্ট আছে, ওর আগে অদিতি যা আদ্রা নক্ষত্র আছে ওটা উনি মেনেছেন। তো অনেক রিসার্চের মধ্যে এই যে আদ্রা আছে না, এই আদ্রা অদিতি যা আছে ও অদিতি নক্ষত্র নেই, অদিতি দেবতা আছে। তো অদিতি দেবতা কোনো নক্ষত্রের দেবতা থাকে, তো ওটা নিয়ে উনি অদিতি একটা কাল মেনেছে। তো 4000 থেকে 6000। আর তারপরে ঋগ্বেদ সংহিতার মেন ওই তোমার ছিল 2500 থেকে 4000 বিক্রমপুর, এটাকে মন্ত্রকাল উনি বলছেন। তো মন্ত্রকাল মানে মৃগশিরা কাল। তারপরে ওই কৃতিকা কাল যা জ্যাকবি বলেছিলেন, এটা উনি বলছেন না ব্রাহ্মণ কাল আছে। তো মিলছে, কোনো মানে ডিফারেন্স বেশি নেই, কিন্তু 2000 বছর আর উনি অ্যাড করে দিলেন। তো ব্রাহ্মণ কাল এটাই আছে 1400 থেকে 2500 বিক্রমপুর। অন্তিম কাল মানে সূত্রকাল উনি 500 থেকে 1400 বিক্রমপুর উনি বলছেন। অন্তিম কাল মানে সূত্রকাল। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে কি বাল গঙ্গাধর তিলক মতে ব্রাহ্মণ কাল কি? তো 2500 অপশনে যা থাকবে 1400 থেকে 2500 অথবা 2500 অথবা 1400, তিনটে রকম আসতে পারে। তো এটাই মনে রাখতে হবে। মৃগশিরা কাল এইভাবে আছে। ঠিক, তো এখানে জ্যাকবির মতন বাল গঙ্গাধর তিলকের মত আছে, এটা মনে রাখবে। এটা স্লাইডটা আমি পাঠিয়ে দেবো। তো अब लास्ट যা আছে, লাস্ট মানে পাশ্চাত্য বিদ্বানের মধ্যে এম উইন্টার নিটস, ওনার টাইমটা 23 ডিসেম্বর 1863 জন্ম, আর 9 জানুয়ারি 1937 মৃত্যু আছে। ওনার জন্ম অস্ট্রিয়াতে হয়েছিল। উনি অস্ট্রিয়ান এন্ডোলজিস্ট ছিলেন, আর কিন্তু ম্যাক্স মুলারের সঙ্গে অনেকটা কাজ উনি করেছিলেন। আর কর্লেস ইউনিভার্সিটিতে সংস্কৃত প্রফেসর 1902 সালে উনি জার্মানিতে হয়েছিলেন। আর ওনার বই যা আছে ভারতীয় সাহিত্যের ইতিহাস, এটা উনি বই লিখেছিলেন। তো ওর টাইম আছে মানে অনেক বড় বিস্তৃত আছে, 1908 থেকে 1922 মধ্যে উনি এটা কাজ করেছেন। 1925-তে এটা মনে হচ্ছে পাবলিশ হয়েছিল। তো এর মেন বইয়ের নাম মনে রাখবে ভারতীয় সাহিত্যের ইতিহাস, ভারতীয় সাহিত্য का ইতিহাস। এম ইন্টারনেট মতে বেদের রচনাকাল কি আছে 4000 থেকে 6000 বিক্রমপুর, এটাই উনি মানছেন, যা তিলক মত আছে। কিন্তু উনি 4000 থেকে 6000 মানছে না, ওর মধ্যম, এটা কি লেখা আছে মধ্য, মানে প্রায় 5000 হবে। 4000 থেকে 5000 মধ্যে 4000 থেকে 6000 মধ্যে তো 5000 আসবে। তো উনি প্রায় 5000 থেকে 6000 মানছেন। তো কিন্তু এখানে ওই মধ্যে লেখা আছে। তো যখন ইন্টারনেট যে আসবে তো ওখানে 4000 থেকে 6000 বিক্রম সম্বত পূর্ব মধ্যে মধ্যে, এটা মনে রাখতে হবে। তো আর এই বই ওনার আছে গেসচি চেটে দের, এটা ল্যাটিনতে আছে, উচ্চারণ কি হবে এটা স্পেলিং মনে রাখবে, ইন্ডিচেন লিটারেচার, এটাও বইয়ের নাম আছে। এই বইতে উনি
এটা বেদের রচনাকাল উনি নির্ধারিত করেছেন, ল্যাটিন ভাষায় আছে। তারপরে अब देखो भारतीय যা আছে কি বিচার আছে ওটা বলে দিচ্ছি, টাইমও হয়ে গেছে, কোশ্চেন আনসার বাকি আছে। তো দেখো भारतीय परंपरागत বিচারে বেদের রচনা কাল যা আছে, তো আমাদের যা মান্যতা আছে দুটো মান্যতা পাওয়া যায় বেদের রচনা নিয়ে। কেউ বলছে কি রচনা হয়েছে, কেউ বলছে রচনা কেউ করতে পারবে না। তো এটাকে পৌরুষে আর অপৌরুষে, মানে পৌরুষে মানে কেউ করেছে, পৌরুষে মানে পুরুষই না, ঈশ্বরও করতে পারে। পৌরুষে মানে রচিত আছে, রচনা করা আছে। অপৌরুষে মানে কেউ রচনা করেনি, মানে কেউ ওর রচনা করেনি, অনাদি অনন্ত আছে বেদ। তো এটা দুটো মত আছে, পৌরুষে মত আর অপৌরুষে মত। যেহেতু পৌরুষে আছে তো অনিত্যে থাকবে, নিত্যে থাকবে না, সবসময় থাকবে না। পৌরুষে মানে যখন রচনা হয়েছে তার আগে ছিল না, আর যখন প্রলয়, অন্তত প্রলয়ে তো সব নষ্ট হয়ে যাবে, তো ওটাও নষ্ট হয়ে যাবে, আবার কেউ করবে। এটা কে কার মত আছে? তো ন্যায়, বৈশেষিক আর যোগ, এই তিনটে যা আছে ভারতীয় পরম্পরায় যা সম্প্রদায় আছে, ন্যায়, বৈশেষিক আর যোগ, এরা মানছে যে পৌরুষে আছে আর অনিত্যে আছে। ঠিক, অনিত্য পৌরুষে হলেই অনিত্য হবে। সেকেন্ড যা আছে সাংখ্য, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা, এরা কি মানছে কি অপৌরুষে আছে। পূর্ব মীমাংসা মানে কর্মকাণ্ড, আর উত্তর মীমাংসা মানে বেদান্ত। তো এই দুটো আর সাংখ্য, এরা কি মানছে অপৌরুষে আছে। তো অপৌরুষে মানে কি, এখানে দুটো মত হলো। অপৌরুষে মানে কি নিত্য আর অনিত্য। তো নিত্য অনিত্য মানে এখানে কি করে হবে? তো দেখো সাংখ্য আর পূর্ব মীমাংসা যা আছে এরা মানছে নিত্য। নিত্য মানে অপৌরুষে আছে, কেউ করেনি। প্রত্যেক স্বর্গে ওর ব্যাখ্যা পরে করব অপৌরুষের মানে কি আছে। তো ওরা মানছে যে কেউ করেনি, পূর্ব স্বর্গ মানে সৃষ্টিতে আগে যা ছিল সেইভাবে প্রকট হয়ে গিয়েছে, অথবা সাক্ষাৎকার কেউ করে নিয়েছে। এটা সাংখ্য আর পূর্ব মীমাংসা মানছে আর সবসময় থাকবে। কিন্তু বেদান্ত যেহেতু উত্তর মীমাংসা, ওরা অপৌরুষে তো মানছে কি পূর্ব স্বর্গ থেকে চলে আসছে, কিন্তু নিত্য মানছে না, অনিত্য মানে। ওর কারণ আছে, ওর সিদ্ধান্ত। বেদান্তে কি আছে? ব্রহ্ম নিত্য, বাকি সব অনিত্য। ব্রহ্ম ছাড়া সবকিছু অনিত্য আছে। তো যদি বেদকে নিত্য আমরা মেনে নেব, অপৌরুষে বেদকে নিত্য যদি মেনে নেব, তো দ্বৈত হয়ে যাবে, অদ্বৈত থাকবে না। অদ্বৈত মানে আছে কি শুধু ব্রহ্ম সত্য আছে, নিত্য আছে, বাকি সব অনিত্য। সেই জন্য উত্তর মীমাংসা যা আছে বেদকে অপৌরুষে তো মানছে, কেউ করেনি, কিন্তু নিত্য মানছে না। ব্রহ্ম জ্ঞানের পর যেভাবে সমস্ত সংসার মিথ্যা সিদ্ধ হয়ে যায়, ওইভাবে বেদও মিথ্যা সিদ্ধ হয়ে যাবে। তো মিথ্যা বস্তু আছে, সেই জন্য অনিত্য আছে। এটাই একটু সিদ্ধান্ত নিয়ে আছে। अब देखो नीचे যা আছে পৌরুষে মানে किसी पुरुष विशेष के द्वारा रचित, মানে কেউ মানুষ যদি করতে থাকে অথবা ঈশ্বর করতে থাকে, তাহলে এটাকে পৌরুষে বলা যায়। আর একটা লক্ষণ কি আছে, यस्मिन् दृष्टेऽपि कृत बुद्धिर उपजायते तत्पौरुषेयम, মানে এমন জিনিস যাকে দেখলে কৃত বুদ্ধি মানে কেউ করেছে এটা ভাবনা যদি চলে আসে, কিংবা এটাকে কেউ করেছে এমন লাগছে, যা কৃত আছে, করা আছে, কেউ মানুষ কেউ করেছে, এটা বুদ্ধি থাকলেই পৌরুষে হয়ে যাবে। আর আছে একটা লক্ষণ স্বসজাতীয়োচ্চারণ নিরপেক্ষ উচ্চারণ বিষয়ত্ব পৌরুষেত্ব। এটা সব ইম্পর্টেন্ট আছে, মানে এই বেদের সময় না দর্শনের মধ্যে এটা পৌরুষের উপরে বিচার হবে, তখন আর বলবো, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। স্বসজাতীয় উচ্চারণ নিরপেক্ষ উচ্চারণ বিষয়ত্ব, এটা লক্ষণ বলেছে পৌরুষেত্বের। মানে কি আছে কি, যা পৌরুষের সময় আমি বলেছি কি পৌরুষে যা আছে ওটা কেউ করেছে, তার মানে আগে ছিল না, ঠিক। কিন্তু তো আগে ছিল না, তো মানে নতুন একটা কল্পনা করে অথবা নতুন কিছু করেছে। তো যখন নতুন করবে
তার মানে আছে কি যা লিখছে, এটা ধ্যানে কোনো মানে যা লিখছে অথবা যা করছে তার আগে তো ছিল না, মানে ওর মতন কেউ সদৃশ কিছু ছিল না। তো কল্পনা তো করতে পারবে, অপেক্ষা করতে পারবে না। যেভাবে কেউ একটা জিনিস দিয়ে দেয়, একটা ছবি দিয়ে দেয়, বলবে কি এই মতন করো, তাহলে ওটা সাপেক্ষ হবে। মানে এই বেস্ট করে যদি কিছু করছো তাহলে ওটাকে সাপেক্ষ বলা যায়। আর যদি কিছু নেই বলছে, বলে দেবে কি তুমি নিজের ভাবে কল্পনা করে করো, তো এটাকে বলা যায় নিরপেক্ষ কৃতি। তো নিরপেক্ষ যা আছে, যখন কিছু থাকে না তাহলে নিরপেক্ষ। তো এখানে কি বলছে, নিরপেক্ষ উচ্চারণ বিষয়ত্বম, বেদের যা আছে পরশে যখন হবে তখন যে করছে, যে লিখছে, ওর আগে কিছু ছিল না বেদ, তো নিরপেক্ষ সাপেক্ষ তো থাকলেই তো কিছু বেস্ট করে লিখবে, ছিলই না তো নিরপেক্ষ হয়ে গেল। মানে কিছু অপেক্ষা না করে স্বজাতীয় উচ্চারণ, নিজের উচ্চারণ নিরপেক্ষ, মানে বেদের মতন কিছু আর ছিল না, সেই জন্য ওর সজাতীয় কিছু ছিল না, সেই জন্য নিরপেক্ষ উচ্চারণ বিষয়ত্ব পৌরুষেয়ত্ব। সব সময় পৌরুষেয়ত্ব কি হয়, স্বসজাতীয় মানে নিজের মতন সেকেন্ড কারো নিরপেক্ষ অপেক্ষা না করেই করা যায়। পৌরুষেয় মানে আছে, অপৌরুষেয় জিনিসে কি হয়, কি স্যার কি আমি আমি বর্ষা বলছি। হ্যাঁ স্যার হ্যাঁ বলছি যে তাহলে আমরা বেদকে তো বলি যে অপৌরুষেয়ং বেদঃ, তাহলে আমরা কোন মতটাকে মেনে নেব, অপৌরুষেয় বেদ না কি বেদ? না, দুটোই মত আছে। আচ্ছা। তুমি যদি পৌরুষেয় মত মানবে, মানতে পারো, ন্যায় বৈশেষিক যোগ তো ওটাই বলছেন। আর অপৌরুষেয় যদি মানবে তাহলে কান্ত পূর্বমাংসান্তর্য মন্ত্রকে ধরে চলতে হবে। ঠিক, তো এখানে যদি কোশ্চেন আসবে তাহলে তোমার পৌরুষে নিয়ে এটা জিজ্ঞাসা করবে কি কার মত আছে, তো তোমাকে ওখানে ন্যায় বৈশেষিক যোগের মধ্যে যদি অপশনে থাকবে তাহলে ওটাই টিক করতে হবে, সিলেক্ট করতে হবে। অপৌরুষে কার মত আছে এটা কোশ্চেন আসবে। ঠিক, দুটোই মত আছে। আচ্ছা, মানে দুটো আমার মত যে মত অপৌরুষে হতে পারে, তোমার মত পৌরুষে হতে পারে। হ্যাঁ। ইউজিসি তে যা কোশ্চেন আসবে তো এটা মেনশন করবে কি কার মত। ঠিক, অথবা দিয়ে দিবেন ন্যায় মতে পৌরুষে, বেদ পৌরুষে আছে অথবা অপৌরুষে, এটা দিতে পারে। ঠিক, তো দুটোই মত আছে। তো এটা কোনো অন্য সেকেন্ড জিনিসের, অন্যের অপেক্ষা না করে যদি করা যায় কিছু কাজ তো পৌরুষে আছে। अपौरुषे की আছে, तो किसी पुरुष विशेष के द्वारा रचित न हो, माने कोनो पुरुष हो, ईश्वर द्वारा, पुरुष द्वारा यदि रचित নেই তো তাহলে ওটাকে অপৌরুষে বলা যাবে। এখানে দেখো অপৌরুষে যেহেতু আছে তো पूर्व पूर्व उच्चारण क्रम जनित संस्कारेण तमेव क्रम विशेषम स्मृत्वा तेन एव क्रमेण उच्चार्यमाणत्वम, মানে পৌরুষের ক্ষেত্রে তো কিছু ছিলই না যার অনুসরণ করবে, যাকে নিয়ে কিছু করবে, কিন্তু অপৌরুষের ক্ষেত্রে একটা পরম্পরা চলে আসছে বেদের, প্রলয় হয়ে গেছে, নতুন যখন সৃষ্টি হচ্ছে, তো বেদ যা আছে বেদের বিনাশ হয়নি, ওটা আছে, কারণ রূপে আছে, কাজ রূপে নেই। কিন্তু ওই কারণ রূপে যা আছে ওই কারণ রূপ থেকে ওটা প্রকট হবে অথবা সাক্ষাৎকার কেউ করবে। তো যে সাক্ষাৎকার করছে, ঋষি লোক সাক্ষাৎকার করেছেন, ওরা কিভাবে সাক্ষাৎ করবে, তো কিছু দেখেই তো সাক্ষাৎকার মানে আছে, তাকে আমরা দেখছি, নতুন তো কিছু করছি না। তো এটা অপৌরুষে এটা আছে কি ঋষি লোক কিছু করেননি, আগে যা পুরো উচ্চারণ যা ক্রম ছিল, তজ্জনিত যা সংস্কার ও কারণ রূপ আছে, সেই ক্রমে ওরা স্মরণ করেছে, সাক্ষাৎকার করেছে, আর কিছু লিখে দিয়েছে, এটাই আছে। তো পূর্ব যা উচ্চারণ ছিল বেদের, ক্রম ছিল যা, তজ্জনিত মানে উচ্চারণ ক্রম জনিত, এটা ইম্পর্টেন্ট আছে। এটাই বেদের যা আছে অপূর্বত্ব আছে, বেদ অপূর্ব আছে, অপূর্ব মানে কি, এটাই ক্রম বিশেষ ওখানে মানা যায়। যদি মন্ত্রের অক্ষরগুলো আগে পিছে করে দেবে, শব্দগুলো আগে পিছে করে দিলে বেদত্ব নষ্ট হয়ে যাবে। বেদের বেদতা এটাই আছে, উচ্চারণ ক্রম, এটা ইম্পর্টেন্ট। যে উচ্চারণ ক্রমে আগের সৃষ্টিতে ছিল
সেই উচ্চারণ ক্রমে এই সৃষ্টিতে স্মৃতি করে স্মরণ করে উচ্চারণ করবে, এটাই অপৌরুষে আছে। তো অপৌরুষে মানে নতুন কিছু করলো না, আগে যা ছিল ওটাই এখন রেখে দিল। একটা লোক উচ্চারণ করছে সেটাই শুনে সেম উচ্চারণ করে দিল, এটাই অপৌরুষেয়তা আছে। এটাই সাংখ্য, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা মানে। তো বেদের রচনা কাল ভারতীয় পরম্পরাগত বিচারে দু রকম হলো, পৌরুষে আর পৌরুষে। ওর লক্ষণটা আমি বলে দিয়েছি, সমস্যা হলে আবার বলে দেব নেক্সট ক্লাসে। ঠিক এটাই মনে রাখবে। পৌরুষে কার মত আছে? ন্যায় বৈশেষিক योग। অপৌরুষে কার মত আছে? সাংখ্য, পূর্ব মীমাংসা, উত্তর মীমাंसा। এবার देखो এখানে কিছু আর লিখেছি कि दोनों ही पक्षों में वेदों की उत्पत्ति काल सृष्टि के आदि में माना जाता है। माने पौरुषे हो अथवा अपौरुषे। यदि वैदिक परंपराয়, তো वैदिक परंपराয় যদি সিম্পল একটা কোশ্চেন করবে कि वेদের उत्पत्ति काल, वैदिक মানে ভারতীয় পরম্পরাগত বিচারে মতে বেদের উৎপত্তি কাল কখন, এটা যদি আসবে কোশ্চেন, তাহলে এটাই আনসার হবে সৃষ্টির সময়। সৃষ্টির সময় হয়েছে, কারণ দুটোই মানছে কি সৃষ্টির সময়। একটা মানছে কি করা আছে পৌরুষে, আর একটা মত আছে কি আগে যা ছিল ওটা সাক্ষাৎকার করেছে, কিন্তু উৎপত্তি তো সৃষ্টির সময়ই হয়েছে। ঠিক পৌরুষের পক্ষে বেদের উৎপত্তি সৃষ্টির আদিতে ব্রহ্মা অথবা ঈশ্বর দ্বারা করা আছে। अपौरुषेय पक्षे की আছে? नित्य वेदेर पूर्व पूर्व कल्पेर अनुसार साक्षात्कार के করেছে? ঋষি দ্বারা করা আছে, নতুন করেনি। ঋষি আগে যা ছিল ওটাই সাক্ষাৎকার করে নিয়েছে, এটাই আছে যা আগে আমি এক্সপ্লেন করেছি। এবার অনেকটা এখানে রেফারেন্স আছে, ওটা সংক্ষেপে আমি বলে দিয়েছি, এখানে কিছু নেই। এরপর আমি টাইমও হয়ে গেছে, ওই কোশ্চেন ইম্পর্টেন্ট আছে ওটা একটা রেডি করেছি, ওটা আমরা দেখবো। देखो तस्मात् यज्ञात् सर्वभूतः ऋषः सामानि जगिरे छंदांसि जगिरे तस्मात् यजु तस्मात् अजायत। যজুর্বেদের এটা প্রমাণ আছে কি সর্বপ্রথম যজ্ঞ থেকে মানে সৃষ্টি হয়েছে, ওর প্রমাণ কি ঋচः সাম, ঠিক যজুর্বেদ, সামবেদ আর ছন্দ ইত্যাদি উৎপন্ন হয়েছে, ঠিক ওই যজ্ঞের থেকে। আর এটা একটা প্রমাণ আছে সৃষ্টিতে। তারপরে আছে অনাদি নিধনা নিত্যা বাগ উৎকৃষ্টা স্বয়ং ভুয়া আদৌ বেদময়ী দিব্যা এত সর্বা প্রবৃত্তে। মহাভারতের আছে কি প্রথম যা আছে নিত্য, অপৌরুষের পক্ষ আছে কি নিত্য বাঘ উৎকৃষ্টা স্বয়ং ভুয়া। স্বয়ংভূ যা আছে এই বাঘকে অনাদি নিধন যা নিত্য, অনাদি অনন্ত যা নিত্য বাঘ আছে, বেদ যা আছে দিব্য বেদ, ওটা প্রথম উৎপন্ন হয়েছে। ঠিক তারপরে সমস্ত সংসারের উৎপত্তি হয়েছে, এটা একটা উৎপত্তিতে প্রমাণ আছে। আর আছে एवं वारे अस्य महतो भूतस्य निश्वसितम एतद ऋग्वेद यजुर्वेद सामवेद अथर्वांगिरस। এটা শতপথ ব্রাহ্মণের আছে প্রমাণ। এখানে বলছেন কি এই যে एवं वारे अस्य महतो भूतस्य निश्वसितम, মানে যে ব্রহ্মা আছেন অথবা ঈশ্বর আছেন, নিশ্বাসিতম মানে শ্বাস মতন নিয়েছেন, আর এই সব ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্বেদ ইত্যাদি উৎপন্ন হয়ে গেছে, এটা প্রমাণ আছে উৎপত্তিতে। কিন্তু কখন? সৃষ্টির আগে। আর একটা আছে শঙ্করাচার্যের আছে অধ্যাস ভাষ্যে এটা লিখেছেন, অধ্যাস ভাষ্যে না, ওই তোমার শাস্ত্র জনিত্বাদ যা সূত্র আছে ওখানে লিখেছেন উৎপত্তিতে এটাও প্রমাণ আছে। महतः ऋग्वेदादि शास्त्रस्य अनेक विद्या स्थानोपबृंहितस्य प्रदीपवत् सर्वार्थावद्योतिनः सर्वकल्पस्य योनि कारणम ब्रह्म। মানে ব্রহ্ম যা আছে কারণ আছে কার? এই যে ঋগ্বেদাদি শাস্ত্রের, ঋগ্বেদাদি শাস্ত্র কেমন আছে? অনেক বিদ্যা স্থানোপবৃংহিতस्य প্রদীপবৎ সর্বার্থাবদ্যোতিনः সর্বজ্ঞ কল্পস্য। এটা ঋগ্বেদের যা বিশেষণ দিচ্ছেন কি যেখানে অনেক বিদ্যা থাকে, প্রদীপ, যেভাবে প্রদীপ যা আছে সমস্ত জিনিসকে প্রকাশিত করে দেয়, ওইভাবেই যে ঋগ্বেদাদি শাস্ত্র আছে সমস্ত যা অর্থ আছে ওটাকে অবদ্যোতিন মানে প্রকাশিত করে দেয়। সর্বজ্ঞ কল্পস্য, সর্বজ্ঞ কল্পস্য মানে সদৃশস্য, সর্বজ্ঞ সদৃশ আছে কে? ঋগ্বেদ। মহান महतः ঋগ্বেদাদি মানে মহান ঋগ্বেদাদি শাস্ত্র যা আছে ওর কারণ কি আছে? কে করেছে? ব্রহ্ম করেছে।
ঠিক। আর এই রকম মহান ঋগ্বেদ আদি শাস্ত্রের রচনা কি সামান্য মানুষ করতেই পারবে না। কেন কি নহি দৃশ্যস্য শাস্ত্রস্য ঋগ্বেদাদি লক্ষণস্য সর্বজ্ঞ গুণান্বিতস্য সর্বজ্ঞাত অন্যত সম্ভব ভবতি। এই মতন মহান যা আছে, অনেক বিদ্যা যুক্ত যা আছে, সর্বজ্ঞ কল্প সর্বজ্ঞ সদৃশ ঋগ্বেদাদি শাস্ত্রের যা আছে, ওই রকম সর্বজ্ঞ গুণ অন্বিত যা সর্বজ্ঞ সর্বশক্তি যুক্ত যা ঈশ্বর ছাড়া অন্য থেকে সম্ভব নেই। সর্বজ্ঞ গুণান্বিত সর্বজ্ঞাত ঈশ্বর ঈশ্বরাত অন্যত সম্ভব নাস্তি। মানে ঈশ্বরই করেছে, সৃষ্টির আগে করেছে, এটা প্রমাণ আছে। এটা তোমার শেষ হলো থিওরি পার্টটা। আমি চেষ্টা করেছি, আর অনেক যা কোশ্চেন আছে ওটাই একটা আমি কোশ্চেন সেশন শুরু করছি। যত হয়েছে ওর উপরে একটা বানিয়েছি, ওটা আগে তাড়াতাড়ি 5-10 মিনিটের মধ্যে করে নেব। আমি কোশ্চেনটা ডিসপ্লে করব, তারপরে ওর আনসার যা আছে আমি জিজ্ঞাসা করব। যাকে জিজ্ঞাসা করব ও বলবে, দুজনকে জিজ্ঞাসা করব, নাম আমি নিয়ে নেব লিস্ট থেকে দেখে, তারপরে ডিসপ্লে করে দেব আনসার। তো ওটা পাওয়ার পয়েন্টে আছে, আমি পাওয়ার পয়েন্ট ডিসপ্লে করছি। দাঁড়াও শুরু করছি। যা পড়িয়েছি ওখান থেকেই আছে, এটা জুলাই 2018 সালে এসছে। वैदिक ग्रामर इत्याख्य से ग्रंथ से प्रणेता वैदेशिको विद्वान कह। মানে वैदिक ग्रामर এই যে গ্রন্থের প্রণেতা বৈদেশিক বিজ্ঞান বিদ্বান কে আছে? চারটে অপশন আছে, এস.টি. কোলব্রুক, এম.এফ. ম্যাক্সমূলার, এ. ম্যাকডোনাল্ড, এইচ. উইলসন। এটা প্রথম স্লাইডেই ছিল। তো 1 মিনিট আমি জিজ্ঞাসা করছি, কে বলবে? স্যার ম্যাকডোনাল্ড ছিল। ম্যাকডোনাল্ড তুমি আগেই বলে দিলে, ঠিক আছে দেখি লক করে দেয়। এই ম্যাকডোনাল্ড, ঠিক আছে। তো এখন তো নম্বর দিলেও কোনো লাভ নেই, কিন্তু খুব ভালো আনসার দিলে, মনে আছে তোমার। নেক্সট কোশ্চেন, सर्वादौ वेदस्य आंग्ल भाषायाम अनुवादः केन कृतम। মানে সব থেকে প্রথম ইংরেজি, আংল ভাষা মানে ইংরেজিতে অনুবাদ কে করেছিল? এটা 2017-তে এসেছিল জানুয়ারি মাসে। প্রথম এ বেবরেন, সেকেন্ড বিলসনেন, থার্ড ব্লুমফিল্ডেন, 4 ওল্ডন বর্গেন। তো প্রথম ইংরেজিতে অনুবাদ কে করেছে? এটা যা সিলেবাসে যাদের নাম আছে ওর ছাড়াই আছে। কে বলবে? কেউ বলো, গৌরব। স্যার বিটসেনেনো। বাহ, খুব ভালো, বিলসনেন। আমি তো ভুলে গিয়েছিলাম কে, তুমি বলে দিলে। ঠিক আছে, এসে গেল আনসার, দেখতে পাচ্ছ 2 নম্বর আছে বিলসনেন। থার্ড আসছে, स्वसायन भाष्य ऋग्वेद संहितां संपाद्य तस्याः प्रकाशन कार्यम प्रथमं केन वैदेशिकेन कृतम अस्ति। क्वेश्चन देखो এইভাবে সংস্কৃতেই আসবে। स्वसायन भाष्य ऋग्वेद संहिताর সম্পাদন কে করেছিল? ম্যাক্সমূলার। ম্যাক্সমূলার। আর কে বলছে? ইন্টারনেট থেকে বললো স্যার ম্যাক্সমূলার। স্যার ম্যাক্সমূলার, ঠিক আছে। মানে সবাই স্যার ম্যাক্সমূলারই করেছিল স্যার 1863 থেকে। এসে গেল, ম্যাক্সমূলারই করেছে, ঠিক আছে। এটা 2019 সালে কোশ্চেন এসেছিল। अब देखो, निम्नलिखितेषु केन ज्योतिष शास्त्र आधृत्य ऋग्वेद से कालो निर्धारित। ज्योतिष शास्त्र के ধরে আধার করে ঋগ্বেদে কাল নির্ধারিত, মানে বেদের কাল নির্ধারিত কে করেছিল? এটা 19 সালে বালগঙ্গাধর তিলক। একজন আর কে ছিলেন? বালগঙ্গাধর তিলক স্যার। বালগঙ্গাধর তিলক আছেন, একজন আর ছিলেন, এখানে নাম নেই। জ্যাকোবি, ঠিক, জ্যাকোবি ছিলেন। তো এটা যখন দুজনের একসঙ্গে নাম দেবে না, বালগঙ্গাধর তিলক দেবে অথবা জ্যাকোবি দেবে, তো যে মানে দুজন মধ্যে যারা হবে ওটাই সিলেক্ট করবে। এখানে বালগঙ্গাধর তিলক দিয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইড আসছে, কোশ্চেন আছে 5 নম্বর, দ্য স্ক্রেড বুক অফ দ্য ইস্ট। এটা কে করেছে? প্রণেতা বৈদেশিক বিদ্বান এস.টি. কোলব্রুক। কে?
রমা বলো, রমা। স্যার এস টি কোটলুক। এফ ম্যাক্সমূলার, ঠিক আছে, দেখি কি आंसर আছে। एफ मैक्समुलर 2 नंबर एकदम ठीक। नेक्स्ट আছে मैक्समुलर मते वेदस्य रचना कालः। मैक्समुलर मते वेदस्य रचना कालः। স্যার 1200। 1200 বিক্রম পূর্ব। 1200 विक्रम पूर्व, देखी एकदम ठीक। 2 नंबर আছে 1200 विक्रम पूर्व। मैक्समुलरेण कस्मिन् ग्रन्थे वेदस्य कालः निर्धारितः। কোন বই ছিল যেখানে হিস্টোরি অফ অ্যানসিয়েন্ট সংস্কৃত লিটারেচার 1859 সালে করেছিল। हाँ, हिस्ट्री ऑफ एंशिएंट संस्कृत लिटरेचर। এবার নেক্সট কোশ্চেন আছে ম্যাক্সমূলার মতে ছন্দ কালः ক চারটে ছিল। প্রথম ছন্দ কাল ছিল 1000 থেকে 1200 বিক্রম পূর্ব। ঠিক আছে, 1 নম্বর আছে 1000 থেকে 1200। না না বিক্রম পূর্ব না, আচ্ছা থেকে। তারপরে নেক্সট কোশ্চেন আছে বাজস্নেয়ী সংহিতা স্পেসিমেন কে করেছে? এ বেবর স্যার। এ বেবর, ঠিক আছে, দুটো বই ছিল বাজস্নেয়ী সংহিতা, স্পেসিমেন করেছেন এ বেবর। দেখি, হ্যাঁ ঠিক আছে, आंसर सही है। अच्छा, ए बेबर मते वेदस्य रचना काल 1500 ই পূর্ব স্যার স্যার। 1500 বিক্রম। ঠিক আছে, 1500 বিক্রম পূর্ব। দেখি आंसर কি আছে এখানে। একদম ঠিক 1500 বিক্রম পূর্ব। এগুলো তো 100%। হ্যাঁ স্যার 1500 বিক্রম পূর্ব। আচ্ছা, একটা আর বই ইন্দিসে স্টুডিয়ান, এই গ্রন্থ কে করেছে? এফ ম্যাক্সমূলার, এ ম্যাকডোনাল্ড, এ বেবর, এইচ উইলসন কে করেছে ইন্দিসে স্টুডিয়ান? উইলসন। आवाज আসছে না কারো। স্বাগতম স্বাগতম কি শুনছো? আচ্ছা ঠিক আছে, এটা মনে হচ্ছে কি এইচ উইলসন হবে। ইন্দিসে স্টুডিয়ান গ্রন্থের প্রণেতা এইচ উইলসন হবে। স্যার দিলসনই হবে মনে হচ্ছে। কে? স্যার দিলসনই হবে মনে হচ্ছে। আচ্ছা দেখি, এবার দেখি। এ বেবর দুটো লিখেছেন বলেছিলাম। স্যার দুটোতে আমার কনফিউশন ছিল। হ্যাঁ ঠিক বলেছেন। ইন্দিসে স্টুডিয়ান যা আছে এটা অথর্ববেদের উপরে করেছিলেন। এটা তো কোশ্চেন এসে গেল, আমি আনসারই আগে বলে দিই। ইন্দিসে স্টুডিয়ান ইতি গ্রন্থে কस्य বেদस्य জার্মানি ভাষায়াম অনুবাদः। অথর্ববেদस्य, ঠিক আছে দেখি। বাহ, ঠিক আছে, অথর্ববেদই লেখা আছে। নেক্সট যা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, এই বই কে করেছিল? সেড্রিক অ্যালবার্ট। স্যার এ বেবর স্যার। এই বেবর, হ্যাঁ ঠিক। এই বইতে তো উনি ওই বেদের কাল নির্ধারিত করেছিলেন। ঠিক, 3টে বই হলো ওনার। হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার এ বেবর, ঠিক আছে। জ্যাকোবি মতে বেদस्य রচনা কাল। জ্যাকোবি ওই জ্যোতিষের। স্যার 4500 বিক্রম পূর্ব। বাকি সব কি বলছো, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার 45 ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা লক করছি। আর জ্যাকোবি দেখি কি আছে। হ্যাঁ ঠিক আছে, 4500 বিক্রম পূর্ব। নেক্সট আছে सेक्रेड बुक्स ऑफ द ईस्ट इति ग्रंथस्य जर्मन भाषायाम् अनुवादः केन कृतः। এটা কে করেছে, জ্যাকোবি না বিলসন? উইলসন হলো স্যার। বিলসন। হ্যাঁ স্যার। দেখো 50 ভলিউমতে এটা করেছিলেন একজন। স্যার দিলসন দিলসন উইলসন না, ম্যাক্সমূলার। এটা তো মেন বই ম্যাক্সমূলার করেছেন, কিন্তু ওর ট্রান্সলেশন যা আছে জার্মান ভাষায় একজন করেছেন। ঠিক আছে,
আর কেউ? Maxmuller. ম্যাকমুলার তো বই করেছেন, মেন বই ইংরেজিতে উনি করেছিলেন, কিন্তু জার্মান ভাষাতে ট্রান্সলেশন দেখি জ্যাকোবি। এই যে জ্যাকোবি আছেন, উনি এটাকে জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন, ঠিক? Yes, I'm Jalman. আচ্ছা, নেক্সট যা আছে দ্য অরিজিন অফ বৈদিক কালচার, এই গ্রন্থের রচয়িতা কে? জ্যাকবি স্যার। Jacobi. হ্যাঁ, এখন জ্যাকোবির চলছে, তো জ্যাকোবি বলার উচিত। তো নেক্সট, 1908 সালে স্যার করেছিল। হ্যাঁ একদম ঠিক, জ্যাকোবি 1908 সালে এটা করেছিলেন। জ্যাকোবি দেখি, জ্যাকোবি আছে। তারপরে জ্যাকোবি মহোদয়েন কয়া পদ্ধতিয়া বেদস্য কাল নির্ধারণম কৃতম, কোন পদ্ধতি নিয়ে উনি কাল নির্ধারণ করেছিলেন? ভাষা বিজ্ঞান, বিজ্ঞান, ভূগর্ভ, জ্যোতিষ। বৈদিক জ্যোতিষ স্যার। বৈদিক জ্যোতিষ, একদম করেক্ট আনসার, वैदिक ज्योतिष निये, ठीक। जैकोबी मते वसंत संपातः कस्मिन् नक्षत्रे भवति? कृतिका। কৃতিকা। अच्छा, कृतिका। আর কেউ রেবতী বলেছে কি? যাদের রেবতী নাম থাকবে তো রেবতী বলবে। কৃতিকাই ঠিক আছে, দেখি। স্যার মৃগশিরা হবে না? মৃগশিরা হবে জ্যাকোবি মতে। কৃতিকা হবে স্যার। কৃতিকা এসে গেছে আনসারটা, ঠিক কৃতিকা হবে। মৃগশিরা অন্য কারো একজনের মত আছে, ওটা হবে। तो कृतिका। वेदों का काल और वेदांग ज्योतिष, वैदिक क्रोनोलॉजी एंड वेदांग ज्योतिष, এই গ্রন্থ কে করেছে? বাল গঙ্গাধর তিলক নয়? বাল গঙ্গাধর তিলক করেছেন। আমি এটা কাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, রিঙ্কি রয় বলো। হ্যাঁ স্যার। কি কে করেছে? স্যার বাল গঙ্গাধর তিলক যা ওরিয়ান এইটা করেছেন, এটা তাহলে জ্যাকোবি হতে পারে। আচ্ছা, দেখি আনসার কি আছে। আমাকে যা বেশি মাথা লাগাতে হবে না, শুধু একটা কি টিপলেই এসে যাবে আনসার, তোমাদেরকেই দেখতে হবে। দেখো এবার আসছে বাল গঙ্গাধর তিলক, একদম ঠিক। ঠিক, একটা আর বই দ্য ওরিয়ন, খুব ইম্পর্টেন্ট বই আছে। হ্যাঁ, এটা বাল গঙ্গাধর তিলক। এটাও বাল গঙ্গাধর তিলক, একবার দেখে নাও, ভেবে নাও। হ্যাঁ স্যার, এটা উনি। আচ্ছা, দাঁড়াও কাউকে আর জিজ্ঞাসা করি, বসে আছে সব, কোথায় গেল? এবার লিস্টে তার অলি শুনতে পাচ্ছ? না, শুনতে পাচ্ছে না। আচ্ছা কি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওরাই লক করছি। দেখি বাল গঙ্গাধর ও ওরিয়ন হচ্ছে উনি আছেন, বাল গঙ্গাধর তিলক, একদম ঠিক আছে। আচ্ছা, একটা আর আছে, बाल गंगाधर तिलक मते मंत्र काले वसंत संपातः कस्मिन् नक्षत्रे आसीत्? मृगशिरा। हाँ, मृगशिरा। हाँ सर, मृगशिरा नक्षत्रे। और आगे একটা আদ্রা ওদ্রা কিছু বলছিলাম না, অদিতি কাল, প্রথম অদিতি কাল, তারপরে মন্ত্র কাল। এটা মন্ত্র কাল তো সেকেন্ড আছে, তো মৃগশিরাই হবে কি? হ্যাঁ স্যার, মৃগশিরাই মনে হচ্ছে, এটাই হবে। একদম ঠিক, কনফিডেন্ট আছো তো, আমিও দেখি। আর ঠিকই বলেছো, মৃগশিরাই। আগের ওই প্রশ্নটা শুনে আমার এটা কনফিউশন হয়ে গিয়েছিল। আচ্ছা, ভারতীয় সাহিত্য का ইতিহাস এটা কে করেছে? ম্যাক্সমুলার তো। এটা হচ্ছে স্যার 3 নাম্বারটা হবে এম বিন্দার, ওইটা। এম বিন্দার নেট বলছে, একটা ম্যাক্সমুলার বলছো, আর আমি কি বলবো? অ্যানিসেন্ট অফ সংস্কৃত হবে, আমার মনে হচ্ছে 3 নাম্বার ওটাই হবে, এম বিন্দার ওইটা। এম বিন্দার নেট লেখা কাউকে দেখি, সবসে আছে। আর এখানে আসাবি বলো, আসাবি কোথায় আছে? অসীম মল্লিক বলো, অসীম কোথায়?
কি কে হবে? ঠিক আছে, আমি তাহলে এটাই দেখছি কি আছে, ইজি আছে কি আমি তিনই হবে স্যার। একদম এম ঠিক আছে। তিন হবে, কিন্তু আমি তো কিছু নম্বর টম্বর দেবো না, দিতেই পারবো না, লাভও হবে না। কিন্তু যখন বসবে তখন এইভাবে কনফিডেন্ট হয়ে বসবে। এম ইন্টারনেট যে একদম ঠিক আছে, মনে হচ্ছে তোমরা বের করে নেবে এবার, ফার্স্ট টাইমে বেরিয়ে যাবে রেজাল্ট। बाल गंगाधर मते वेद से रचना काल, बाल गंगाधर तिलक। এটা স্যার 6000 বিক্রম করবো স্যার। ছিল না 6000 6000 হবে। 6000 হবে, 6000 হবে না 4000? স্যার এখানে তো 4000 4 থেকে 6000 ছিল। 4000 থেকে 6000 বলেছিলেন আপনি। 45-এ বিক্রম পড়বো স্যার? স্যার বলে 4000 থেকে 6000 এর মধ্যে। 6000 ই হবে। দেখি আগে কি আছে, 1 মিনিট দাঁড়াও। মনে হচ্ছে 1200 হবে না? না স্যার 1200 না, ঠিক আছে 1200 হবে না। 1200 একদম কাছাকাছি এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6000 লক করছি, দেখি। হ্যাঁ স্যার। ঠিকই আছে 6000। अच्छा नेक्स्ट আছে बाल गंगाधर तिलक मते ब्राह्मण काले वसंत संपादः कस्मिन् नक्षत्रे आसीत्। बाल কৃতিকা गंगाधर স্যার, এটা কৃতিকা হবে। কৃতিকা হবে স্যার। হ্যাঁ লাগছে কৃতিকাই হবে, কারণ জ্যাকোবি মতো সংহিতা কালী কৃতিকা নক্ষত্রে করে দিয়েছেন বেদে কাল। আর তো ঠিক আছে কৃতিকা, দেখি মনে হচ্ছে কৃতিকাই হবে। হ্যাঁ ঠিক আছে কৃতিকা আছে। আচ্ছা একটা আর আছে, एम विंटर निट्स मते वेद से रचना कालः कः। এটা হচ্ছে 4000 থেকে 6000 4500 থেকে 6000 মধ্যে। হ্যাঁ ঠিক আছে, তো এবার তাড়াতাড়ি করি কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, আর নেক্সট আছে এই যে নাম লেখা আছে পড়ে নাও তোমরা। গেস চেতে দের in this chain literature, এটা ইন্টারনেট। ঠিক আছে, তার মানে আছে কি যা মানে বইয়ের নাম পড়তে পারবে না ওটা মনে রাখবে এম ইন্টারনেট। হ্যাঁ স্যার लैटिन भाषाয় লিখেছিল ঠিক एम इंटरनेट। ठीक আছে, भारतीय परंपरागत विचारे वेद से रचना कदा अभवत। अब भारतीय परंपरागत विचार ईश्वर से उत्पत्ति समय, সৃষ্টি সময়। देखो सृष्टि समय ऐसे ही जैसे सृष्टि समय। मीमांसा मते, अब देखो यही भावे जिज्ञासा करबे, मीमांसा मते वेद पौरुषेय अपौरुषेय पौरुषेय वा অপরিসেয়। अपौरुषेय। अच्छा अपौरुषेय।